দ্বিতীয় কথা, ভোট চাওয়ার সময় বুথে বুথে বাড়িতে বাড়িতে চলে যায় না প্রার্থীরা, যে দলের হোক না কেন, আর ভোট মিটে গেল, জিতে যাওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যায়। পঞ্চায়েত লেভেলের কথা বলছি, 400 বাড়ি আছে খুব বেশি। আপনারা যদি আমাদের প্রার্থীকে জেতান, আমাদের প্রার্থী ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইবে, ভোট মিটে গেলে ভোটে যদি তাদেরকে জেতান, তাহলে একবারে 5 বছর ভোটারদের কোনো প্রয়োজন হলে মেম্বারের বাড়িতে আসতে হবে না। ভোটাররা ফোন করবে, মেম্বারের এখতিয়ারের মধ্যে হলে মেম্বার ভোটারদের বাড়ি গিয়ে 5 বছর ধরে পরিষেবা দেবে। আর কি করবো আমরা? বুথে উন্নয়ন হবে, মেম্বার প্রধান বলবে সেই উন্নয়ন হবে না। গ্রাম সংসদ রাখবো, বুথের মানুষজন উপস্থিত হবে, এখান থেকে বলবে এই বুথে কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, কাদের বিধবা ভাতা দেওয়া দরকার, যেটা গ্রামের মানুষ বললে সেটা হবে, কাদের বার্ধক্য ভাতা দেওয়া দরকার, গ্রামের মানুষ যেটা বললে সেটা হবে। আবাস যোজনার দুর্নীতি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। বুথে বসে গ্রাম সংসদ ডাকা হবে, বুথের সাধারণ মানুষকে ডাকা হবে। সাধারণ মানুষ বলবে আবাস যোজনায় এখানে কার কার ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম লিস্ট করে দেবে সাধারণ মানুষ। মেম্বার সেটা নোট করে এবং প্রধান সেটা নোট করে যাতে দ্রুত তার বাড়ি পেয়ে যায় আবাস যোজনার মাধ্যমে, সেই ব্যবস্থা করবে। কোন পঞ্চায়েতে বসে কোন স্কুটি কোন লিস্ট হবে না, লিস্ট হবে বুথে বসে লিস্ট হবে এবং সাধারণ মানুষ যে লিস্টটা তৈরি করে দেবে সেটা আমাদের মেম্বার আমাদের প্রধানরা মানতে বাধ্য হবে।